বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় দল স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর। আমি বর্তমান সরকারের 180 দিন উপর বক্তব্য রাখছি। আমার প্রিয় শ্রদ্ধেয় নেতা শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধা করে, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, আমার প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে শ্রদ্ধা করে আমি বক্তব্য শুরু করলাম। বর্তমান সরকারের 180 দিন, এই 80 দিনে এই দেশকে একটি নতুন চমক সৃষ্টি করেছেন তারেক রহমান। এবং তিনি দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেশের মানুষের সাথে মিশে গেছেন এবং দেশের মানুষ থেকে তিনি তাদের সমস্যা জানতে চাচ্ছেন। সেখান থেকে তিনি দেশের পরিকল্পনা করছেন দেশ উন্নয়নের। তাই বর্তমান সরকারের উন্নয়ন হবে জনগণমুখী। তাই তারেক রহমান বিভিন্ন জায়গায় গিয়ে তার যে তার বক্তব্য কোনো রাজনৈতিক প্রতিহিংসার বক্তব্য নাই, কারো বিরুদ্ধে সমালোচনা নাই, কারো বিরুদ্ধে তিনি সমালোচনা করেন না। তিনি দেশের কাজ করার জন্য সবাইকে উৎসাহিত করেন। আগামী দিনে যাতে এই অযথা কোনো কথা কয়ে দেশ সময় নষ্ট করতে চান না। তাই 180 দিনে তারেক রহমানের তার যে জনগণমুখী কর্মসূচি, এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। কারণ উনি যখন প্রধানমন্ত্রী আসন গ্রহণ করলেন, তখন সেই দিন থেকেই সকাল 9টার থেকে অফিসের আসেন নিজে গাড়ি ড্রাইভ করে এবং জনগণের মাঝে গাড়ি চালিয়ে আসেন। কোথায় পুলিশ প্রোটেকশন বা কোনো নেই। উনি জনগণের মাঝে রিক্সাওয়ালা পাশে থাকে, গাড়ি পাশে থাকে, তার কোনো সেরকম প্রটোকল নাই। যে প্রটোকলবিহীন প্রধানমন্ত্রী বাংলাদেশে এই প্রথম। এইটা এই দেশের জনগণকে মুগ্ধ করেছে। জনগণ তাকে এখন 90% জনগণ তাকে ভালোবাসে। কারণ তার এই রাজনৈতিক কর্মসূচি, তার সরকার পরিচালনার কর্মসূচি, এই কারণে তিনি জনগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের তাদেরকে বক্তব্য রাখতে দেন, তাদের থেকে তাদের সমস্যা জানেন। এবং আমরা কিছুদিন আগে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের মাঝ থেকে প্রশ্ন উত্তর নিয়েছেন, তাদের প্রশ্ন সমস্যা জানছেন, বিশ্ববিদ্যালয়ে কি সমস্যা, কিভাবে এবং পরিকল্পনা করলে বিশ্ববিদ্যালয় সুন্দর হবে এবং দেশ উন্নয়ন হবে, সেই পরিকল্পনা তিনি ওই ছাত্রদের শিক্ষক থেকে জানছেন। কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজে তিনি এইভাবে মেডিকেল চিকিৎসা সেবার উপর তিনি মেডিকেল ডাক্তারদেরকে তিনি এইভাবে প্রশ্ন করছেন, মেডিকেলে কিভাবে আমরা এই দেশের সাধারণ মানুষের সেবা দূরে পৌঁছাতে পারি। আমরা গ্রামে কেন, আমরা তো ভোটের জন্য গ্রামে যাই, কিন্তু মেডিকেল ডাক্তাররা গ্রামে যাইতে চায় না কেন? উনি মেডিকেল ডাক্তারকে প্রশ্ন করছেন। সবাইকেই গ্রামে যেতে হবে, গ্রামে সাধারণ মানুষের চিকিৎসা করতে হবে। এই যে সুদূর প্রসারী চিন্তা এই প্রধানমন্ত্রী করেছেন। এবং আজকে আমরা যা দেখতেছি, দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সর্বস্তরের মানুষের সাথে তিনি, এবং প্রথমত উনি নির্বাচন ওয়াদা পূরণ করেছেন। উনি ফ্যামিলি কার্ড দিবেন, সেটা দিচ্ছেন। উনি কৃষি কার্ড দিবেন, সেটা দিয়েছেন। উনি বয়স্ক ভাতা দিবেন, সেটাও দিয়েছেন উনি। এবং বিদেশি যারা আছে তাদেরও সেই কার্ডের ব্যবস্থা করছেন। এবং শিক্ষকদের এবং যারা বেসরকারি চাকরি করতেন তাদেরও তারা সেই ব্যবস্থা করছেন। এই যে সুদূর প্রসারী চিন্তা কোনো প্রাইম মিনিস্টার করে নাই। বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানই এই চিন্তা করেছেন। তাই তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তায় এই দেশ আগামী উন্নয়নের দিকে যাবে, উন্নত হবে। এবং আমি আশা রাখি এই দেশ একটি সোনার
বাংলায় রূপান্তরিত হবে। আমি আরও বক্তব্য রাখতেছি যে এই 180 দিনের কর্মসূচি উনি যে সফলতা দেখাইছেন এবং ট্রাফিক যানজট অনেক জায়গায় কমাইয়ে দিয়েছেন। কারণ যদি মন্ত্রীরা প্রটোকল নিত আর প্রধানমন্ত্রী প্রটোকল নিত, রাস্তা 1 ঘন্টা যানজট হয়ে থাকতো। উনি এই প্রটোকল নিচ্ছেন না, যার জন্যে এখন যানজটের সমস্যাও কমে গেছে। তাই আমি আগামী দিনে এরকম নেতৃত্ব থাকুক এবং তার নেতৃত্বের জন্য সফলতা থাকে এবং আগামী নেতৃত্ব জনগণ তার পাশে থাকে। এখন জনগণ তার খবর নিলে দেখা যায় 90% জনগণ তার ব্যক্তিগত তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে পছন্দ করেন এবং তার ফ্যামিলি সবাইকে পছন্দ করেন। তাদের কথাবার্তা এবং কোনো কারো ব্যক্তির র্যাশ কথা বলেন না, কারো সমালোচনা করেন না, কারণ সমালোচনা করতে সময় চলে যাবে।